ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনবরণ, বসন্ত উৎসব ও পিঠা মেলা। দুপুর 2টা বেজে 30 মিনিটে ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে শুরু হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর হয়ে শেষ হয় পুরাতন ডিসি কোর্ট চত্বরে। এই আনন্দ আয়োজনে বিশেষ গৌরবের বিষয় হল ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহযোগী প্রতিষ্ঠান ঝিনাইদহ ক্যাডেট কোচিং থেকে 2025 সালে ক্যাডেট কলেজ পরীক্ষায় 34 জন এবং MCSK-তে 21 জন সহ সর্বমোট 55 জন শিক্ষার্থী সাফল্য অর্জন করেছে। এছাড়াও 2020 সালে মেধাবৃত্তি পরীক্ষায় 85 জন শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করায় তাদেরকে সংবর্ধিত করা হয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে শাফিন সাদিদ আয়ান। বিকাল 3টায় জনাব শাহিনুর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর সজীব আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর নুরুল ইসলাম, গণিত বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ গোলাম মোস্তফা চঞ্চল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, মোহাম্মদ শরীফুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ শাখা, মোহাম্মদ বজলুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ শাখা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর, পরিসংখ্যান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের এই সাফল্যকে অভিনন্দন জানান এবং ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই ভূমিকার প্রশংসা করেন। বেসরকারিতে 21 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষায়। বিগত সময়ের মধ্যে আমার জানা মতে ঝিনাইদহের কোনো ক্যাডেট কোচিং থেকে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। এটি ঝিনাইদহ ক্যাডেট কোচিংয়ের একটি বড় অর্জন এবং সাফল্য বলে আমি ব্যক্তিগত মনে করি। আপনারা যারা আপনাদের সন্তানকে এই ক্যাডেট কোচিংয়ে দিয়ে আস্থা রেখেছেন, তারা কখনোই ভুল সিদ্ধান্ত নেননি। আমি মনে করি আপনাদের সিদ্ধান্তটা সঠিক ছিল এবং ঝিনাইদহবাসীকে বলবো আপনারা কেউ আগামীতেও ভুল সিদ্ধান্ত নেবেন না। ঝিনাইদহ ক্যাডেট কোচিংয়ের সাথে থাকেন, আস্থা রাখেন, আপনার সন্তান চান্স না পেলেও ইনশাল্লাহ কিছু শিখতে পারবে। অধ্যাবসায় এবং তাদের নিষ্ঠতা এবং পড়ালেখায় মনোনিবেশ করার ফলেই তারা তাদের সাফল্য অর্জন করতে পেরেছে। এক্ষেত্রে শুধু ঝিনাইদহ ক্যাডেট কোচিং মেন্টর হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করছে। তো আমি যারা চান্স পেয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটা নতুন জীবনে পদার্পণ করছো। এই বিশ্বকে দেওয়ার জন্য তোমরা তোমাদের যে প্রজ্ঞা, যে মেধা আছে, সেটা তোমরা যদি অকাতরে দিয়ে দিতে পারো, তাহলে বিশ্ব তোমাদেরকে। সফল শিক্ষার্থীদের হাতে ক্যাডেট প্রশংসাপত্র ও মেধাবৃত্তি সনদ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এই সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, আর অভিভাবকরাও সন্তানদের সাফল্যে গর্ববোধ করেন। সবাইকে ধন্যবাদ। আমার বাচ্চা সাদমান সাজিদ সাদ, সে ঝিনাইদহ বয়েজ স্কুলে ক্লাস 6-এ পড়ে। ঝিনাইদহ ক্যাডেট কলেজে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় আমার ছেলে প্রথম হয়েছে। এই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ বলছি। এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ একটা খুব ক্যাডেট কোচিংয়ে এদের যে নির্দেশনায় আমার বাচ্চা নিজেকে গড়ে তুলছে, এই জন্য ঝিনাইদহ ক্যাডেট কোচিংকে ধন্যবাদ জানাচ্ছি। বাচ্চা যাতে সামনে ভালো করতে পারে এই জন্য তাদের সহযোগিতা কামনা করছি। এবং বাচ্চার মা বিশেষ করে আমার বাচ্চার অনেক খেয়াল করে, এই জন্য আমার বাচ্চার মাকে ধন্যবাদ জানাচ্ছি। স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে আজকে আমি উপস্থিত হয়েছি। আমার বাচ্চা এখানে 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং আলহামদুলিল্লাহ সে প্রথম স্থান অধিকার করেছে মা হিসেবে। আমার এটা অনেক আনন্দের একটা বিষয় আমার জন্য।
আমি আমার বাচ্চার এই সাফল্যের জন্য শুধু আমার একার অবদান না, তার শিক্ষকবৃন্দ সবাই তাকে এত সুন্দরভাবে গড়ে তুলেছে বলে আজ আমার বাচ্চা এত ভালো রেজাল্ট করতে পারছে। আর ঝিনাইদহ পাবলিক স্কুলকে অসংখ্য ধন্যবাদ, তারা এত সুন্দরভাবে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমার বাচ্চাকে সম্মাননা প্রদান করেছে। আমি সত্যি কৃতজ্ঞতা প্রদান করছি ঝিনাইদহ পাবলিক স্কুলকে এবং এখানে সমস্ত শিক্ষকদের। আমি মোহাম্মদ জগনুজ্জামান, আমি ঝিনাইদহ ক্যাডেট কোচিং আবাসিক শাখায় পরিচালক হিসেবে আছি। তো আমাদের এই আজকের প্রোগ্রামটা হচ্ছে আমরা মেধাবৃত্তি পরীক্ষা নিয়েছিলাম পঞ্চম শ্রেণীতে এবং দ্বিতীয় শ্রেণীতে। তো পঞ্চম শ্রেণীতে আমাদের মেধাবৃত্তি পেয়েছে 52 জন এবং দ্বিতীয় শ্রেণীতে মেধাবৃত্তি পেয়েছে 36 জন। আর এছাড়া আমাদের আজকে যে প্রোগ্রামটা আমাদের ক্যাডেট কোচিং থেকে সরকারিতে 34 জন এবং বেসরকারি ক্যাডেট কলেজে 21 জন, সর্বমোট 55 জন ছাত্রছাত্রী আমাদের এখান থেকে চান্স পেয়েছে। তো আজকে তাদের সংবর্ধনা অনুষ্ঠান, আজকে আমরা সকল ছাত্রছাত্রীকে ডেকেছি এখানে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য এবং যারা মেধাবৃত্তি পেয়েছে তাদের পুরস্কার দেওয়ার জন্য ডাকছি। আমি গৌতম বসু, আমার বাচ্চা এখানে ও এবার 5-এ ট্যালেন্ট পুলে এখানে আপনার যে মেধাভিত্তিক পরীক্ষা দিয়েছিল সেখানে ও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ওর নাম উত্তপ্ত বসু। সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছে। অনুষ্ঠানে আমি এখানে এসেছি, সব মিলে আমার কাছে ভালো লাগছে। আমি ঝিনাইদহ ক্যাডেট কোচিংয়ের আরও দীর্ঘায়িত সাফল্য কামনা করছি। ভবিষ্যতে ওদের এখানে যারা কোচিং করবে হয়তো আরও বেশি বেশি ক্যাডেটের চান্স পাবে এবং ওদের গাইডলাইনটা অনেক ভালো আমি শুনেছি। এই আর কি, আর সব মিলে ভালো লাগছে ওভারঅল। আমরা বাইরের থেকে আসছি, আমি কালীগঞ্জ থেকে আসছি, যদিও এখানে স্থানীয়ভাবে অনেকে উপস্থিত হয়েছেন। তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগছে, সব মিলে অনুষ্ঠানটা ভালো লাগছে। আমার ছেলে ঝিনাইদহ ক্যাডেট কোচিংয়ে কোচিং করছে, 1 বছর কোচিং করে ও MCSK-তে চান্স পাইছে রিটেনে। আবার ঝিনাইদহ ক্যাডেট কলেজেও রিটেনে চান্স পাইছে। আজকে ওদের সম্বর্ধনা অনুষ্ঠান, সেই জন্য এখানে আসছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে, এটা তো গর্ব। সব পিতামাতাই চায় তার সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য। আমরাও সেই আশ্বাস নিয়ে দিয়েছিলাম। স্যারেদের অনেক এটা স্যারেদের সাফল্য, স্যারেদের কারণে হয়তো আজকে আমার বাচ্চা চান্স পাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঝিনাইদহ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক এবং ঝিনাইদহ ক্যাডেট কোচিংয়ের গণিত শিক্ষক। আমরা বিগত 2003 সালে থেকে 2023 সাল থেকে আমরা ঝিনাইদহ পাবলিক স্কুল শুরু করেছি। ইতিমধ্যে ঝিনাইদহ পাবলিক স্কুল থেকে আমরা বৃত্তি পরীক্ষায় একটা সফলতা অর্জন করেছি। তাছাড়াও ঝিনাইদহ ক্যাডেট কোচিং থেকে এবার 34 জন সরকারি ক্যাডেট পদের রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে। সব কিছু মিলে আমাদের ঝিনাইদহ ক্যাডেট কোচিংয়ের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ স্যারের দক্ষ পরিচালনায় এবং আমাদের অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় এবং দক্ষ পরিশ্রমে, কঠোর পরিশ্রমে আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। আমি রুফাইদা মারিয়াম রাকিকা। আমি এই স্কুল থেকে মেধাবৃত্তি পেয়েছি। আজকের এই অনুষ্ঠান দেখে আমি খুব হ্যাপি। এর জন্য ঝিনাইদহ পাবলিক স্কুলকে অনেক ধন্যবাদ। পুরাতন ডিসি কোর্ট চত্বরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উক্ত অনুষ্ঠানে পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এছাড়াও বিহঙ্গ ঝিনাইদহের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করে। সবকিছু মিলিয়ে ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই আয়োজন হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।